অভিবাসীদের পর ট্রাম্পের দমন পীড়নে ভয়াবহ শ্রমিক সংকটে যুক্তরাষ্ট্রের কৃষি খাত। ফলে ক্যালিফোর্নিয়ার শ্রমিকের অভাবে ফসল ঘরে তুলতে হচ্ছে দেরি। জমিতেই পচন ধরেছে নানা সবজি ও ফলমূলের। যুক্তরাষ্ট্রের 1/3 শাকসবজি এবং 3/4 ফলমূল আসে ক্যালিফোর্নিয়া থেকে। 2023 সালে অঙ্গরাজ্যটির কৃষিখাত থেকে আয় হয়েছিল প্রায় $60 বিলিয়ন। উৎপাদনের প্রাচুর্য থাকলেও অঙ্গরাজ্যটির অন্যতম বিপত্তি কৃষি খাতে শ্রমিক সংকট। ফলে বেশিরভাগ সময় অভিবাসীদের উপর নির্ভরশীল খাতটি। তবে বর্তমানে হুমকির মুখে ক্যালিফোর্নিয়ার কৃষি খাত। ট্রাম্প মসনদে বসার পর থেকে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলছে যুদ্ধ। অভিযান চালিয়ে অভিবাসীদের শনাক্ত করে জোরপূর্বক নিজ দেশ থেকে ফেরত পাঠাচ্ছে মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইস। ফলে লস অ্যাঞ্জেলেসের উত্তরাঞ্চল থেকে সেন্ট্রাল ভ্যালি পর্যন্ত বিস্তৃত অঞ্চলে শ্রমিকের অভাবে কাটা হয়নি শস্য। ফলে জমিতেই পচন ধরেছে ফল ও সবজিতে। বেশিরভাগ জমিতেই যে ফসল আছে তা যদি দ্রুত তুলে আনা হয় তবে রোদে পুড়ে তার রং বদলে যাবে। দ্রুত পচন ধরবে এসব ফসলে। যদি এভাবেই চলতে থাকে তবে আমরা পিছিয়ে পড়ব। শ্রমিকের অভাবে ভয়াবহ ঝুঁকিতে রয়েছে খাদ্য সরবরাহ চেইন ও কৃষি অর্থনীতি। যারা এখনো আইসের মুখোমুখি হয়নি তারাও দিন কাটাচ্ছে দুশ্চিন্তায়। এই মুহূর্তে যারা কাজ করছে তারা ভয় নিয়ে কাজে আসে, কারণ তাদের টাকার প্রয়োজন। এখানে আমরা প্রতিদিন কাজ করি খাওয়ার জন্য, টেলিফোনের জন্য, বিদ্যুৎ ব্যবহারের জন্য এবং ভাড়া দেওয়ার জন্য। যদি একদিন আমরা কাজ মিস করি তাহলে আমরা সমস্যায় পড়ি। মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের অভিযান পরবর্তী কয়েকদিন কিছুটা কর্মী অনুপস্থিত থাকলেও দ্রুতই তারা আবারও কাজে ফিরছেন। মাসুম রাব্বি, চ্যানেল 24। একনন সোপ, দেশের নম্বর 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ। ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সবসময়।